আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি পুরান ঢাকার বিয়েবাড়ির টেবিল নিয়ে। পুরান ঢাকার বিয়েবাড়ির বরের টেবিল মানেই এক রাজকীয় আয়োজন। এটা শুধু খাবারের টেবিল না, এটা একটা ঐতিহ্য, সম্মান আর আতিথেয়তার চূড়ান্ত রূপ। পুরান ঢাকার মানুষরা আতিথেয়তার জন্য বিখ্যাত। পরের টেবিলে যা থাকে সেটা অনেক সময় সাধারণ অতিথিদের টেবিল থেকে বেশ জমকালো ও ব্যতিক্রমী হয়। জামাইয়ের খাবার টেবিলে আস্ত খাসির রোস্ট আর শাহী খানা, যা ঢাকাইয়া কম বেশি সব ধরনের সামর্থ্যের মানুষের মধ্যে প্রচলিত। খাসি সাজানোর কাজটি একজন পারদর্শী ব্যক্তি দ্বারা সাজানো হয়। খাবার টেবিলে জামাই সবার সাথে শুরুতেই খাসির মাথাটি ভেঙে খাবারের পর্বটি শুরু করেন, যা খুবই আনন্দদায়ক স্মরণীয় মুহূর্ত। ঢাকাইয়া বিয়ে মানেই আনন্দ, আপ্যায়ন, ডালা আর নানা পর্বের মধ্যে দিয়ে আনন্দ আয়োজন। খাবার মনে থাকে কিছুক্ষণ, কিন্তু মানুষের হাসি আর ভালোবাসার মুহূর্তগুলো মনে থাকে আজীবন। পুরান ঢাকার বিয়ে মানে শুধু একটা অনুষ্ঠান নয়, এটি একটি অনুভব, যেখানে খাবার, আড্ডা, হাসি আর সম্পর্কের সৌন্দর্য একসাথে মিলে যায়। স্বাভাবিকভাবে কনেপক্ষের মানুষই আপ্যায়নের কাজে থাকে। তাছাড়া কনের বোন এবং ভাবি সবাই মজা করে বর বউদের খাওয়িয়ে দিতে থাকে। এটা একটা হাসি, মজা এবং আনন্দের অংশ। তাছাড়া খাওয়া শেষে তো হাত ধোয়ার পর্ব আছেই। আজকের এই আয়োজনে ছিল সাদা পোলাও, আস্ত খাসির রোস্ট, আস্ত মুরগির রোস্ট, ভাজা চিংড়ির ফ্রাই, রুই মাছের ফ্রাই আর চিকেন ফ্রাই, যেটা অন্যান্য চিকেনের চেয়ে আলাদা, গরুর রেজালা, জালি কাবাব, পনির, সালাদ, জর্দা, আরও বিভিন্ন ধরনের খাবার। সাধারণত বর তার নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধব নিয়েই খাওয়ার টেবিলে বসে থাকে। পুরান ঢাকার বিয়েবাড়ির খাবার শুধু খাওয়া দাওয়া নয়, এটি একটি ঐতিহ্য, সংস্কৃতির পরিচয় এবং গর্বের অংশ। এই খাবারের পিছনে ইতিহাস, স্বাদ এবং আলাদা এক ধরনের আতিথেয়তার ছাপ থাকে। পুরান ঢাকার বিয়েবাড়ির আয়োজন আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।